আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন এবং আরব আমিরাতে আছেন। তাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা নিউজ দিব। আশা করি ভিডিওটি অবশ্যই শুনবেন, উপকৃত হবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, যারা সৌদি আরব প্রবাসী আছেন এবং আরব আমিরাতের প্রবাসী আছেন, তারা বিশেষ করে অবশ্যই অ্যালার্ট এবং সতর্ক থাকবেন। যেমন আমি এখন সৌদি আরবে অবস্থান করছি, সৌদি আরবের পরিস্থিতিটা আপনাদেরকে একটু বলি। আমরা জানতাম আগেই আপনার সৌদি আরবের অবস্থা ঘোলাটে। আমরা বিশেষ করে যারা আকামা নেই, অবৈধ লোক, তাদেরকে গণহারে ধরতেছে, দেশে পাঠাইতেছে, জেল খাটাইতেছে। এভাবে কিন্তু অনেক প্রবাসীদেরকে ধরছে। তো এটা কিন্তু আগেই কিন্তু এই বিশৃঙ্খলাটা, এই একটা উত্তেজনা কিন্তু আগেই ছিল। তো এখন বিশেষ করে আরও এটা বৃদ্ধি পেয়েছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে আরব আমিরাত এবং সৌদি আরব আরও কিছু দেশ আছে, এসব দেশের মধ্যে বাঙালি কিছু প্রবাসীরা তারা আন্দোলন তৈরি করে বাংলাদেশের ইস্যু নিয়ে। তারা আন্দোলন তৈরি করে প্রতিবাদ জানায়, যেটা এইসব মিডিল ইস্টের মধ্যে একদমই বৈধ না, এইসব আন্দোলন এইসব দেশে হয় না। তো তারা এই বিষয়টা করে ফেলে, এমনকি প্রশাসনের অনুমতি ছাড়া এই বিষয়টা তারা করে ফেলে। যার ফলে এখন যারা অপরাধ করে নাই, বাংলাদেশি যারা আছে যারা অপরাধ করে নাই, তাদেরকেও ধরতেছে। আমি একজন ব্যক্তির কথা শুনি, সে 8 মাসের আকামা নিয়ে সৌদি আরবে আছে এবং সে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। তার 8 মাসের আকামা ছিল, তারপরেও তাকে পুলিশে ধরে নিয়ে তার কাছ থেকে অনেক জবানবন্দি নেয়। নেওয়ার পরে তাকে ছাড়া হয় শেষে, কিন্তু তাকে অনেকক্ষণ সময় রাখা হয়। এভাবেই কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীদেরকে ধরতেছে মিডিল ইস্টে, আরব আমিরাত এবং সৌদি আরবের পুলিশেরা। তারা বিষয়টা নিয়ে অনেক উত্তেজনা হয়ে গেছে, যার কারণে এখন বাংলাদেশি দেখলেই তারা কাছে এনে ডাকতেছে, জিজ্ঞাসা করতেছে। বেশিরভাগ জায়গাতে, বিশেষ করে রিয়াদে, যারা রিয়াদে আছেন তারা বেশি সতর্ক থাকবেন। রিয়াদের মধ্যে এখন এই বিষয়টা খুবই গভীরভাবে হচ্ছে। তো এই যে একটা সমস্যা দেখেন, একটা সমস্যা না বুঝে আবেগের বশে কাজ করার ফলে এখন কিছু সংখ্যক লোকের জন্য, এখন সারা বাংলাদেশি যত প্রবাসী আছে তাদের জন্য, লাখ লাখ প্রবাসীদের উপর এখন এটা প্রভাব পড়তেছে। তো আপনারা বিদেশের মাটিতে থাকবেন, সতর্কভাবে কাজ করবেন। আপনারা আজকে আবেগের বশে একটা কাজ করে ফেলছেন, এখন আমাদের উপরে, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তাদের উপরেও বিষয়টা এখন প্রভাব পড়তেছে। এমনকি আরেকটা দুঃসংবাদ আমাদের মাঝে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে ভিসা একদমই টোটালি লেবার ভিসা অফ করে দিয়েছে। এখন আরব আমিরাতে লেবার ভিসা কেউ যেতে পারতেছে না। এই হচ্ছে একটা ক্ষতি, দেখেন বড় একটা ক্ষতি হয়ে গেছে। এবং সৌদি আরবে এই বিষয়টা নিয়ে উদ্যোগ নিচ্ছে তারাও। আমি মনে করি অতি শীঘ্রই তারাও লেবার ভিসা সৌদি আরবের জন্য, যারা সাধারণ মানুষ আসতে চায় তাদের জন্য ভিসা অফ করে দেওয়া হবে। তো এই যে এখন বর্তমানে আমরা যে একটা ক্ষতির সম্মুখীন আছি, এটা আমাদের ভুল বোঝাবুঝি, আমরা আবেগের বশে কাজ করার কারণে আজকে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তো আমি আপনাদেরকে এখনো বলছি, যারা সৌদি আরব, মিডল ইস্টে বিশেষ করে আছেন প্রবাসীরা, তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই বিষয়গুলো নিয়ে অনেক কেয়ারফুল থাকবেন। আপনারা চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন। আজকে আপনি বাংলাদেশে থাকতেন, আপনি এইসব কাজ করতেন, কোনো সমস্যা ছিল না। আজকে আপনি এইসব মিডিল ইস্টে এসে আপনি এইসব কাজ করতেছেন, যার ফলে এখন আপনি এবং আপনি সহ আরও যারা আছে তাদেরকে বিপদে ফেলালেন। তো আমার যত প্রবাসী ভাইরা আছে তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন, এইসব বিষয় থেকে বিরত থাকবেন। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যদি পারেন যত প্রতিবাদ করার করতে থাকেন, সোশ্যাল মিডিয়াতে আপনি এই প্রতিবাদ জানান এবং সবাইকে সতর্ক করেন। কিন্তু ভাই, আপনি এইসব উত্তেজনামূলক প্রতিবাদ রাস্তাঘাটে বের হয়ে, সৌদি আরব, দুবাই যাই বলেন, এসব বের হয়ে সবাই একত্রিত এইসব আপনার গণমিছিল করতে যাবেন না, সবাইকে অনুরোধ করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমার ভিডিওতে আসলে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি আসলে আসলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।